আমি বলেছিলাম যে পড়া না পারলে আমার দোষ। আমি আপনাদেরকে সবসময় শিখিয়েছি, বলে আসছি যে এই কথাটি আগে মুখস্থ করুন যে আমি পড়া না পারলে আমার উস্তাদজির দোষ। আমি পড়া না পারলে আমার উস্তাদজির দোষ। তাহলে মাত্র কয়েক মিনিট আমার সাথে থাকুন। আজকে সূরাতুল ফাতিহার ১ নম্বর আয়াতটি পড়াবো। স্ক্রিনে লক্ষ্য করুন। হামজা, লাম, জবর। হামজা, লাম, জবর। আল, আল, আল। এইভাবে আপনাকে ৫-৭ বার ১০ বার বলতে হবে। হামজা, লাম, জবর, আল। হামজা, লাম, জবর, আল। হামজা, লাম, জবর, আল। জড়তা মুক্ত। আল, 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 আল। এইভাবে। হা, মিম, জবর। হা, মিম, জবর। হ্যাম, হ্যাম, আল হ্যাম। এবার দুইটা একসাথে বলবো। আল হ্যাম, আল হ্যাম, আল হ্যাম, আল হ্যাম, আল হ্যাম, আল হ্যাম, আল হ্যাম। বলি সবাই একসাথে বলি। আল হ্যাম। বলতে থাকি, সবাই বলতে থাকি। এবার লক্ষ্য করি। দাল পেশ দু। দাল পেশ দু। দু। দাল পেশ দু। দাল পেশ দু। আল, আল হ্যাম, আল হ্যাম, দু। আল হ্যাম দু। আল হ্যাম দু। আলহামদু, 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 আল, আল, আল। হ্যাম, 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 হ্যাম। দু, দু, দু। আল হ্যাম দু। আল হ্যাম দু। আল হ্যাম দু। আচ্ছা, আমরা একটু লক্ষ্য করি। এই যে যাবতীয় প্রশংসা মানে সকল প্রশংসা, সকল প্রশংসা, সকল প্রশংসা। একটু লক্ষ্য করবো সবাই, মনোযোগ। লাম, লাম, জের। লাম, লাম, জের। লিল, লিল, লিল। লাম, 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 জের। লিল, 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 লিল। লাম, লাম, জের, লিল। আবার বলুন সবাই। লাম, লাম, জের, লিল। এটা লক্ষ্য করুন সবাই। এখানে তাসদীদ, তাহলে তাসদীদ ওয়ালা হরফ ২ বার পড়তে হবে। তাসদীদ ওয়ালা হরফ ২ বার পড়তে হবে। কয়বার? ২ বার। এই যে লামের উপরে তাসদীদ, এটা প্রথমে এই লামের সাথে অথবা এই হরকতের সাথে অথবা এই জেরের সাথে। লাম, লাম, জের, লিল। লাম খারা জবর, লা, লা, লা। লিল্লাহ, 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 লিল্লাহ। তারপরে হাজের হি। একটু লক্ষ্য করি সবাই। হাজের হি। হাজের হি। হাজের হি। হি। উচ্চারণ কি হবে? হি। লিল, 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 লিল। লা, লা, লা। লিল্লাহ, লিল্লাহ। হি, হি, হি। লিল্লাহি। আবার একসাথে বলুন। লিল্লাহি, লিল্লাহি। লিল, লিল, লিল। লা, লা, লা। লিল্লাহি, লিল্লাহি। একসাথে বলুন। এটা কি বলছি? লিল। আর এটা কি বললাম? লা। লিল্লাহ, লিল্লাহি, 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 লিল্লাহি। তাহলে আগে কি ছিল আমরা লক্ষ্য করব। আলহামদু, আলহামদু, লিল্লাহি। আলহামদু, লিল্লাহি, লিল্লাহি। আল্লাহর জন্য। লি মানে জন্য, লাহি মানে আল্লাহর। আল্লাহর জন্য। আগেরটা বলেছিলাম যাবতীয় প্রশংসা
মানে সকল প্রশংসা। যদি আপনি হঠাৎ করে কাউকে বলেন ভাই সকল প্রশংসা, তাহলে সে আপনাকে জিজ্ঞেস করবে ভাই কার জন্য? তখন আপনি বলবেন লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। তাহলে আলহামদু লিল্লাহি, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, সব প্রশংসার মালিক আল্লাহ তাআলা। র বা জবর রব, এখানে তাসদীদ ওয়ালা হরফ, একটু ধরে রাখবেন। রব 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 রব। বা লাম জের, আবার বলুন বা লাম জের। এদিকে এদিকে তাকাই সবাই লক্ষ্য করি। র বা জবর রব, তারপরে বা লাম, এদিকে লক্ষ্য করি, বা লাম জের, বিল বিল রব বিল রব বিল রব বিল। এখন নতুন শিক্ষার্থীরা তো বলবে উস্তাদ যে তাহলে আলিফটাকে তো কিছু বলছেন না। জজম ওয়ালা হরফ, একটু মনে রাখবো, জজম ওয়ালা হরফের আগে ডানে, এটা আগে ডানে অথবা পূর্বে খালি হরফ পড়া যায় না। কি পড়া যায় না? খালি হরফ পড়া যায় না। এই যে আলিফটা, একটু লক্ষ্য করি সবাই, এই আলিফটা উচ্চারণে আসবে না, লিখতে ব্যবহার হবে, পড়তে ব্যবহার হবে না। তাহলে বা লাম জের, বা লাম জের, বা লাম জের বিল। একটু বলি সবাই, রব্বিল 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 রব্বিল। আইন খারা জবর আ আ, একটু লক্ষ্য করি সবাই, এই যে এটা আইন খারা জবর আ, লং লং করতে হবে, লম্বা করতে হবে। আ, লাম জবর লা, আলা আলা আলা। মিম ইয়াজের, এই যে এটা মিম ইয়াজের মি মি, আলা মি, আবার আলা মি আলা মি। নুন জবর না, নুন জবর না, না আলা আলা, দুইটা একসাথে আলা মিনা মিনা আলা মিনা আলা মিনা। রব্বিল রব্বিল আলা আলা মিনা রব্বিল আলামিনা। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখানে এখন দেখিয়ে দিব আপনাদেরকে, এখানে একটা ওয়াকফ করব, কিভাবে থেমে যেতে হয় এই জায়গায় আমরা শিখে নেব ইনশাআল্লাহ। এটাকে বলা হয় ওয়াকফ, বাংলাতে আমরা বলি দাড়ি অথবা কমা, ইংলিশে যখন বলে ফুল স্টপ। তো এইভাবে হচ্ছে আলামিন। আমি জানিয়ে দিচ্ছি, কোন আয়াতের শেষে যদি নুন থাকে, কোন আয়াতের শেষে যদি নুন থাকে, তাহলে উচ্চারণের শেষে মুখটা ফাঁকা থাকবে। মানে কারি সালিম বলছে যেখানে নুন সেখানেই মুখ ফাঁকা, যেখানে নুন সেখানেই মুখ ফাঁকা, আর যেখানেই মিম সেখানেই মুখ বন্ধ, যেখানেই নুন সেখানেই মুখ ফাঁকা, যেখানে মিম সেখানেই মুখ বন্ধ। এই জন্য লক্ষ্য রাখবো, গোটা কোরআন মাজিদে যত নুন পাবেন মুখ ফাঁকা করবেন, যত মিম পাবেন মুখ বন্ধ করে দিবেন। আলামিন রব্বিল আলামিন। এখানে মূলত হচ্ছে এক আলিফ টান ছিল, এটা হচ্ছে জেরের বাম পাশে জজমলা ইয়া মাদের হরফ, এক আলিফ টানতে হয়। কিন্তু তারপরে যদি আরেকটি হরফ থাকে, এটাকে বলা হয় মাদের হরফের বামের হরফে ওয়াকফ। এই যে ওয়াকফ মানে এখানে থামতে হবে, এখানে ওয়াকফ করতে হবে, হ্যাঁ থেমে যেতে হবে, শেষ পড়া। রব্বিল আলামিন। রব্বিল, রব মানে হচ্ছে প্রতিপালক অথবা প্রভু অথবা রব,
আল্লাহ তাআলা কে বোঝানো হয়েছে। আলামিন মানে জগৎ সমূহের, এই গোটা বিশ্বের, এই আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন, গোটা বিশ্বের, গোটা জগতের রব হচ্ছেন, প্রতিপালক হচ্ছেন তিনি, যার প্রশংসা আজকে আমরা করলাম, অথবা আলহামদু যার জন্য বললাম। তো সমস্ত প্রশংসা, সকল প্রশংসা, যাবতীয় প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি যিনি বিশ্ব জগতের রব, বিশ্ব জগতের প্রতিপালক। মানে আসমান জমিন যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহর সকল সৃষ্টি জগতের সব কিছুর যিনি মালিক, যিনি রব, যিনি প্রভু, যিনি প্রতিপালক, সেই আল্লাহ তাআলার জন্য সকল প্রশংসা। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। এইভাবে আমরা এখানে সূরা ফাতিহার শেষে 3 আলিফ টানবো। তাহলে মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে, মাদের হরফের শেষের হরফে, মাদের হরফের বামের হরফে ওয়াকফ করলে, থামলে 1 আলিফ টানটা 3 আলিফ হবে। এটা সৌন্দর্য বেড়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে যদি আমরা চেষ্টা করি, এইভাবে যদি প্র্যাকটিস করি, আমি এই কথাটা আবারও রিপিট করছি, আপনি পড়া না পারলে আমার দোষ, আপনি মুখস্থ করবেন। আমি পড়া না পারলে আমার উস্তাদজির দোষ, আমি পড়া না পারলে আমার উস্তাদজির দোষ। ইনশাআল্লাহ আপনিও বিশুদ্ধভাবে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।